ইন্নাকুম মাবউসুন, সেই ভয়াবহ দিন, সেই কঠিন দিন, লিয়াউমিন আযীম, সেই ভয়াবহ দিন সম্পর্কে কি তোমাদের ধারণা আসে না? যেদিন আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন মানুষ উভয় জাহানের প্রতিপালকের সম্মুখ পানে কাঠগড়া আসামি হয়ে দাঁড়াবে। এরপর আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফিরদের জন্য সেই দিনটা হবে বড় ভয়াবহ দিন। কিয়ামত দিন কেমন হবে? সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। গর্ভবতী নারী সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সন্তানকে দুগ্ধ বাড়াবে, কোনো হুঁশ থাকবে না, কারণ কিয়ামত হয়ে যাবে। সূরাত আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষগুলো পতঙ্গের মতো উড়তে থাকবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, সে তার ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাকে চিনবে না, তার সন্তানকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সে তার সন্তানকে চিনবে না, সে তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কিয়ামত বড় কঠিন, কিয়ামত বড় কঠিন, কেউ কাউকে চিনবে না। কারণ দুনিয়া তো বড় স্বার্থপর, দুনিয়া মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না। স্বার্থ আঘাত লাগলে মা সন্তানের নামে মামলা দায়ের করে, সন্তান ও মার নামে বাবার নামে মামলা দায়ের করে। কেমন মামলা দায়ের? মদিনার জমিনে, মদিনা শহরে বাজারের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মদিনার বাজারের মধ্যে একটা সন্তান কান্না করে, এত পরিমাণ কান্নার আওয়াজ, চতুর্দিকে মানুষ সমাগত হয়ে গেছে। এই ছেলে এত পরিমাণ কান্না কেন করে? ছেলেকে জিজ্ঞাসা করে, ছেলে তুমি এত পরিমাণ কান্না কেন করো? ছেলে জবাব দিয়ে তাকিয়ে দেখো যে আমার আম্মা জান, উনি আমার মা, কিন্তু বলে উনি আর সন্তান আমি না। চতুর্পার্শ্বের মানুষগুলো মহিলাকে জিজ্ঞাসা করে, মহিলা সন্তান কি তোমার নাকি আপনার নাকি? বলে না না না, এই সন্তান আমার না, আমি তো আমার দুনিয়াতে কোনো বিয়েই হয় নাই, সন্তান কোথা থেকে আসবে? আমার তো এখনো বিয়েই হয় নাই, সন্তান কোথা থেকে আসবে? সন্তান আবার বিচক্ষণতার পরিচয় দিয়ে, সন্তান এবং সুষ্ঠু মেজাজ নিয়ে বলে, আমি সত্যিকার অর্থেই বলতেছি, এটা আমার আম্মা জান, এটাই আমার মা। আমি আমার ছোটবেলার কাহিনীগুলো আমি বলতে পারিনি। আমার মা আমাকে খাওয়াইছে, গোসল করাইছে, চতুর্ভুজে আমার সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছে, আমার খেদমত করেছে। আমি আমার মাকে বলতে পারি নাই সত্যিকার অর্থে ইনি আমার মা। মহিলা কসম খায় বলে, না না না, এটা আমার সন্তান না। মানুষগুলো আবার সন্তান এবং মহিলাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে উপস্থিত হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে জিজ্ঞাসা করে, সত্যিকার অর্থে বলেন, সত্যিকার অর্থে বলেন সন্তান আপনার নাকি? একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে মহিলা আবার মাথাকে নিচু করে, চতুর্থবার মাথাকে উপরের দিকে উঠে বলে, হ্যাঁ এটা আমার সন্তান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে কেন আপনি মানা করতেছেন? কেন আপনি বলেন যে এটা আপনার সন্তান না? না কেন করেন? মহিলা বলে, আমার স্বামী আল্লাহর এবং আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের কালিমাকে উত্তীর্ণ করার জন্য জিহাদের ময়দানে অবতরণ করে শাহাদাত বরণ করেছেন। আমার স্বামী শাহাদাত বরণ করার পর আমি আমার নিজের খাবার, আমি আমার নিজের পেটের খাবারই আমি জোগাড় করতে পারি না।
আমার সন্তানের খাবার কোথা থেকে জোগাড় করব? আমি আমার নিজের খবরে রাখতে পারি না, আমার সন্তানের খবর আমি কোথা থেকে রাখবো? দুনিয়ায় চলতে আমারও বড় কষ্ট হয়। আমি আমার সন্তানের খবর কি করে রাখবো? আমি আমার সন্তানের ভরণ পোষণ কি করে দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মহিলার কথা শুনে আবার চুপ হয়ে গেলেন। সন্তান এবার আলী রাদিয়াল্লাহু তাআলা একবার, দুইবার, তিনবার যখন মহিলাকে জিজ্ঞাসা করেছিল, না করেছে মহিলা। তৃতীয়বার যখন আলী সন্তানকে বলল, ও সন্তান, আমি তোমাকে আমার সন্তান হিসাবে মেনে নিলাম। সন্তান আবার চিৎকার দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমার মা, আমি চাই না দুনিয়া আমার কোনো কিছু দরকার নাই, কারণ আপনি হলেন আমার বাবা, আর আমার নানা হলো বিশ্ব মানবতার কান্ডারি দুজাহানের বাদশা আমাদের নবী কি? আওয়াজ করে বলুন আমাদের নবী কি? আওয়াজ করে বলুন আমাদের নবী কি? আমাদের নবী হলো দুজাহানের বাদশা। কেমন দুজাহানের বাদশা? একটা ঘটনা বললে শুনতে পারবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে একটা কাফেলা করেন, পথিমধ্যে তাবু করলেন। জোহর এবং আসরের নামাজের সময় হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় মুয়াজ্জিন বেলালকে বললেন, ও বেলাল, আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার জন্য দাঁড়াইলেন। স্বাভাবিকভাবে আল্লাহু আকবার বলে বলে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আযান শেষ করলো, পিছন দিক দিয়ে ইহুদির বাচ্চা কয়েকটা সন্তান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ব্যঙ্গচিত্র করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শেষ হওয়ার পর এই যে কয়েকটা সন্তান যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের সাথে ব্যঙ্গচিত্র করছিল, নবী তাবুর থেকে দৃশ্যগুলো দেখলেন। বেলালের আযান শেষ হওয়ার পরে নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই পোলাপানগুলোকে ধরে নিয়ে আসো। নবীর এই ঘোষণা বলার পর ইহুদির কয়েকটা বাচ্চা, 8, 9, 10 বছরের সন্তান, কয়েকটা দৌড়। এই কয়েকটার মধ্যে একটা সন্তান ছিল আবু মাহজুরা। নাম কি তার? আওয়াজ করে বলুন, নাম কি তার? চিৎকার মেরে দেওয়া বলুন, পিছন দিক হতে একবার আওয়াজ করে বলুন, ওই সন্তানের নাম কি? আবু মাহজুরা। আওয়াজ তো বলেন না, নাম কি? এর ফজিলত বলবো, আর আওয়াজ দিয়ে বলুন, ওই ছেলের নাম কি? আবু মাহজুরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম যখন আবু মাহজুরাকে নবীর সামনে এসে নিয়ে দাঁড় করাইলেন, নবীর সামনে নিয়ে দাঁড় করানোর পর এবার নবী বলে, ও আবু মাহজুরা, তুমি কি জানি বলছিলে, কি জানি বলছিলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের সামনে আবু মাহজুরা কিছুই কয় না। একবার, দুইবার, তিনবার নবী বলেন, ও আবু মাহজুরা, তুমি বলো, তোমাকে কেউ মারবেও না, তোমাকেও কেউ কাটবেও না, গালিও দিবে না, কিছু করবে না। ও আবু মাহজুরা, বলো তুমি কি বলেছিলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে? আবু মাহজুরা আবার একটু সাহস পাইছে। সাহস পাওয়ার পর আযান শুরু দিক হতে আল্লাহু আকবার বলে বলে আশহাদু আল্লা ইলাহা বলে তারপর আশহাদু আন্না মুহাম্মাদ এনাকে গেছে। আশহাদু আন্না মুহাম্মাদ বলতে চায় না। নবী বলেন, আবু মাহজুরা, তুমি কেন বলতে চাও না, বলো। আবু মাহজুরা বলে না। নবী আবার বলে, আবু মাহজুরা, তোমাকে কেউ মারবেও না, কাটবেও না, বলো বাবা, বলো। এবার আবু মাহজুরা একটু সাহস পাইছে। সাহস পাওয়ার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। কারণ নবী মারবে না, নবী কাটবেও না, নবী হলো দুজাহানের বাদশা। নবী কি? অনেকে ঘুমাইতেছে, হাত এভাবে উঁচু করেন, এভাবে হাত, একটা ফজিলত বলবো ইনশাআল্লাহ। নবী আমাদের কি? এভাবে ঝাড়া দিয়ে, আমার আপনার নবী কি? আওয়াজ করে বলুন, আমার আপনার নবী কি? আমার আপনার মায়ের নবী হলো দুজাহানের বাদশা। এই যে নবীর স্বীকৃতি দিলাম, এই যে আবু মাহজুরার নাম নিলাম, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনা করেছেন।
ইন্নাল মালাইকাতা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। যদি কোনো মুফতি মজলিসে নবীদের নাম নেওয়া হয়, সাহাবীদের নাম নেওয়া হয়, তাবিঈগণের নাম নেওয়া হয়, তাবিঈগণের নাম নেওয়া হয়, আইম্মা মুজতাহিদ, সালফে সালেহিন, মুফাসসির, ওলিগণের নাম নেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনা করেন, ইন্নাল মালাইকাতা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ তাআলার আরশ হতে ওই মুফতি মজলিসের মধ্যে ঝলমল করে 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 আল্লাহ তাআলা এই মুফতি মজলিসটাকে রহমত দ্বারা আবৃত করে নেয়। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই যে এখানে বসলাম, শুরুতে বলেছিলাম হাসরের ময়দানে কোনো আমল আমার আপনার নাই। আল্লাহ তাআলা যখন আমল নামার খাতাগুলো খুলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, নামাজের আমল, রোজার আমল, যাকাতের আমল, হজের আমল, তাসবিহ তাহলিল জিকির আজকারের আমল, কোন আমলে আল্লাহর দরবারে গ্রহণ হয় নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন টুকটাক আমল দেখতে গিয়ে যখন দেখবে মুফতি মজলিসে বসে আমার নবীর নাম নিয়েছে, নবীকে নবীর স্বীকৃতি দিয়েছে, সাহাবা হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমল যখন ডান হাতে নিবে, তাদের সৌভাগ্য কেমন হবে? ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। তাদেরকে আল্লাহ তাআলা উঁচু মাপের জান্নাত দিবে। সংক্ষেপে বলে যাচ্ছি, সময় খুব কম। তাদেরকে আল্লাহ তাআলা উঁচু মাপের জান্নাত দিবে। আর যাদেরকে আমল বাম হাতে দেওয়া হবে, তাদের কপালটা কেমন হবে? তারা তাদের আমল নেই তাদের আত্মীয় স্বজনদের মধ্যে দেখাবে, দেখো 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 আমার কি আমল আছে, আমার কি ইবাদত বন্দেগী আছে। হাসরের ময়দান যখন কোনো কিছু নেই, কারণ কেউ তো কাউকে চিনবে না। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদল্লুনা সাবিলা। হাসরের ময়দানে সন্তান বাবা মার নামে মামলা দায়ের করবে, বাবাও সন্তানের নামে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। হাসরের ময়দানে কাঠগড়া আসামি হয়ে একজন আরেকজনের বাবারে মামলা দায়ের করবে। সন্তান বলবে, আল্লাহ আমি ইবাদত বন্দেগী করতে চেয়েছিলাম, কোরআন পড়তে চেয়েছিলাম, তাসবিহ তাহলিল পড়তাম, কিন্তু আমার মা বাবা আমাকে শিখায় নাই, আমার অধীনস্থ লোকেরা আমাকে সুপথ দেখায় নাই, আমাকে ভালো পথ দেখায় নাই। আল্লাহ আপনাকে চিনায় নাই, ও আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিন। আল্লাহ তাআলা বলবে, ও মা বাবা তোমরা শুয়ে যাও। সন্তান তারপর মা বাবার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। এজন্য কিয়ামত বড় কঠিন। কিয়ামতকে ভয় করা, কিয়ামত দিবসকে স্মরণ করা, এটার আলোচনা বেশি করে করা, একদিন শেষ হয়ে যাবে সবকিছু। এরপরে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে একটা ফুল কায়েম করবে, যেটাকে ফুল সিরাত বলা হয়। এর উপর দিয়ে মুমিনরা আরোহণ করে, সবাই আমরা আরোহণ করে জান্নাতের দিকে যাব। যারা ইবাদত বন্দেগী করে নাই, যারা কাফির ছিল, যারা মুশরিক ছিল, যারা ইহুদি ছিল, যারা নাসরা ছিল, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, যারা রূপবিজ্ঞানের স্বীকারোক্তি দেয় নাই, তারা এই ফুলের মধ্যে পড়ে জাহান্নামে পড়ে যাবে ছিঁড়ে ফেরে। আর যাদের টুকটাক আমল আছে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ সরিষা দানার মতো ঈমান আছে, আল্লাহ তাআলা তাদেরকে বেছে বেছে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। এবার প্রশ্ন হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই ফুলসিরাত কায়েম করার পর এটার মধ্যে যখন কেটে কেটে জাহান্নামী হয়ে যাবে, মানুষগুলো জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আল্লাহ তাআলা মুমিনদেরকে তখন কি করে চিনবে? বুখারী শরীফের riwayat, যারা আল্লাহর ইবাদত করেছে, যারা আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়েছে, যারা আল্লাহর কদমে সিজদা দিয়েছে, যারা আল্লাহর রুবুবিয়্যাতের স্বীকারোক্তি দিয়েছে, তাদের এই কপাল, তাদের এই হাতের মধ্যে নূর দ্বারা ঝলমল করতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে তাদেরকে জান্নাত দিবেন। মুমিনদের মধ্যে হতে, এই ঘটনা বলে শেষ করে দিব, মুমিনদের মধ্যে হতে একজন মুমিন সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে সে জাহান্নামে পড়ে গেছে। পুরা জাহান্নাম দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে তারপর জাহান্নামের কিনারায় এসে বসছে। কিনারায় এসে বসার পর চেহারাটা, বুখারী শরীফের riwayat, তার চেহারাটা জাহান্নামের আগুনের দিকে আছে। এবার আল্লাহর কাছে চায়, এদের মালিক আমাকে এই জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে মুক্তি দিন, মানে আমার এই চেহারাটাকে অপর দিকে ঘুরাইয়া দিন, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না।
একবার, দুইবার, তিনবার চাইতে তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার চেহারাকে এই জাহান্নামের আগুন থেকে সরায় দিবে। এরপরে একটু দূরে চায় দেখবে একটা ফলের বাগান অথবা একটা ফলের গাছ, গাছের মধ্যে ফলগুলো ঝলমল করতেছে, ঝুলে আছে। এবার এই ব্যক্তির মন মানবে না, আল্লাহর কাছে চাইবে, আইদের মালিক আপনার কাছে আর কোনো কিছুই চাই না, জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্তি দিলেন, এটাই তো বড় চাওয়া, এটাই তো বড় পাওয়া, তার চেয়ে বড় পাওনা আর কি আছে? আল্লাহ, আপনি আমাকে এখান থেকে ওই যে গাছের ছায়ার নিচে একটু নিয়ে যান। আল্লাহ তাআলা বলবে যে তারপর কি তুমি আর কোনো কিছু চাইবা নাকি? বলে না, কসম খোদা, একবার, দুইবার, তিনবার আহাজুরি কাকুতি মিনতি করে বলে যে না, আর কোনো কিছুই চাবো না। এবার আল্লাহ তাআলা এখান থেকে ওই গাছের নিচে নিয়ে যাবে। ওই গাছের নিচে নিয়ে যাওয়ার পর এবার আল্লাহ তাআলার কাছে এরপরে আবারও বান্দার মন মানে না, ওখান থেকে দূরে আরেকটা ফলের বাগান, বান্দার মন মানে না, এবার আল্লাহর কাছে আবারও চায়, আল্লাহ সত্যিকার অর্থে আমি আপনার কাছে আর কোনো কিছুই চাবো না, সত্যিই চাবো না, আমাকে ওই ফলের বাগানে নিয়ে যান। আল্লাহ তাআলা তখন এখান থেকে এই গাছের নিচের ছায়া থেকে ওই ফলের বাগানে নিয়ে যাবে। এরপরে ওদূরে ছায়া দেখবি স্বর্ণ দ্বারা বানানো একটা দরজা, দরজার তারাটাও স্বর্ণ দ্বারা বানানো। এই দরজার ভিতরে কেমন জানি গুনগুনানি আওয়াজ, কথার আওয়াজ আসতেছে, কথার আওয়াজগুলো বড় সুন্দর। এবার বান্দা বলবে, আয় আল্লাহ, আমি আপনার কাছে আর কোনো কিছুই চাই না, ওই দরজার কাছে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আবার তুমি একবার, দুইবার, তিনবার তুমি বলে তুমি আমাকে বোকা বানাচ্ছ নাকি? এবার এই বান্দা কসম খায়, মার কসম, বাবার কসম, 14 গোষ্ঠীর কসম খায়া বলে, সত্যি আমি আর আপনার কাছে কোনো কিছুই যাব না, আমি আপনার কাছে সত্যি আর কোনো কিছুই যাব না। এবার আল্লাহ তাআলা বলেন যে তুমি সত্যি চাইবে না? বলে হ্যাঁ, আমি সত্যি যাব না। এরপরে কাকুতি মিনতি করা পর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ব্যক্তিটাকে এই ফলের বাগান থেকে ওই দরজার কিনারায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই ব্যক্তিটা ওই দরজার কিনারা যাওয়া মানে আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে জান্নাত দিয়া দিয়েছেন। এই জন্য বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি আমার আপনার ভিতরে ঈমান নামক দৌলত থাকে, ঈমান সবার আগে। এই জন্য এদিক সেদিক কোনোভাবেই যেন আমার আপনার ঈমান যেন নষ্ট না হয়। আল্লাহ রুবুবিয়্যাতের স্বীকারের তীব্রতার রাসূল প্রেরিত পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দী হব। সার্বিকভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু করি তার মধ্যে হতে আল্লাহর কাছে বানা চাইবো, এই দয়ের মালিক শিরক মুক্ত ইবাদত বন্দেগী যাতে করতে পারি। এভাবে করে মাহশারে ময়দানে যদি আপনি আল্লাহর সামনে যদি দাঁড়াতে পারেন, একটু আমল নিয়ে যদি আল্লাহর দরবারে যদি আপনি দাঁড়াতে পারেন, এত আমলের দরকার নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এত পাহাড় পরিমাণের আমলের দরকার নাই, অল্প আমল করো। অল্প আমলের দ্বারা যদি ইখলাসের সাথে হয়, শিরক মুক্ত ইবাদত হয়, অহংকার মুক্ত ইবাদত হয়, হতে পারে এই ইখলাসের দ্বারা এই অল্প আমলই তোমার নাজাত ও মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আমার সময় অতি অল্প, আমি আপনাদের এই অত্র এলাকারই কৃত সন্তান, আমি আপনাদের সুপরিচিত মুখ। অনেক ওয়াজ শুনেছেন, কথাও শুনেছেন, সামনে পড়ি কথা হয়, মাঝে মাঝে জুমার আলোচনাও করি, বাড়িতে আসতে পারি না। আজকে জুমা পড়ায়া তারপরে ওই মসজিদ থেকে জানি করে এতটা পথ আসা, তারপরে কি বলবো, সত্যিটাই বলতেছি। আমার পাশে বসা উস্তাদ মুহতারাম মাওলানা ওমর ফারুক সাহেব, ওনার হাতে গড়া ছাত্র আমি, উনি আমাকে এগুলো বলতেই হয়। আমরা হুজুরের সামনে বসে যদিও বয়ান করি, সত্যিটাই বলতেছে, আমি সুন্দর একটা গোছালো বয়ান নিয়ে আসছিলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, সুন্দর একটা বিষয় নিয়ে আসছিলাম আপনাদের দরবারে কিছু কথা বলবো, একটা সময় নিয়েও কথা বলবো।